বন্ধুরা, কোনো বাধ্যবাধকতা নেই যে আড়ম্বরপূর্ণ তথা জাঁকজমকপূর্ণ স্থানে ভগবান থাকেন। ভগবান তো সর্বত্র বিরাজমান। যেখানে শুদ্ধ চিন্তা, সুস্থ মানসিকতা, আমি মনে করি ভগবান সেখানেই বিরাজমান। আজ তোমাদের দেখাবো একটি মন্দির একদম জাঁকজমকতার বাহিরে, জাঁকজমকতার ছিটেফোঁটাও নেই। এটা হচ্ছে আমরা যেখানে থাকি সেই স্থানের একটি ইস্কন মন্দির। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে সাধারণভাবে তৈরি, একদম বাঁশের তৈরি, ইট বালি সিমেন্টের নয়, বাঁশের তৈরি একটি ইস্কন মন্দির। এটা হচ্ছে, ইনি হচ্ছেন প্রভুপাদ। আরও অনেক ঠাকুর, যেমন নরসিংহ মহারাজ, রাধাকৃষ্ণ, এই দেখো নরসিংহ অবতার, ইনি নরসিংহ অবতার। বিভিন্ন ঠাকুর, গৌরনিতাই, বিভিন্ন দেবতার চিত্র দেখো সজ্জিত করা আছে চারিদিকে। এত সুন্দর পরিবেশ বিরাজ করছিল যে যদিও কোনো আড়ম্বর নেই। এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি চলছে। আমরা যখন গেছি তখন সন্ধ্যা আরতি চলছিল। তো পরিবেশটা এতই ভালো লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভাবলাম তোমরাও দূর থেকে একটু সন্ধ্যা আরতি উপভোগ করো, ঠাকুরকে দর্শন করো। তো দেখো এখানে শাঁখ বাজিয়ে তথা করতালের মাধ্যমে কীর্তন সহকারে ঠাকুরকে সন্ধ্যা আরতি করা হচ্ছে। দেখো কত সুন্দর, একে একে বিভিন্ন ভাবে ঠাকুরকে সন্ধ্যা আরতি করা হচ্ছে। দেখো তোমরাও দূর থেকে দর্শন করে নাও। খুবই সুন্দর পরিবেশ। খুবই সুন্দর, খুবই সুন্দর। ভগবান তো যেখানে সর্বত্রই থাকেন, যেটা বললাম, শুধুমাত্র শুদ্ধ চিন্তা, শুদ্ধ মন, বাস এতটুকুই চাই। ভগবান সেটাই চান। কোনো বাহ্যিক আড়ম্বরের দরকার নেই। তো দেখো বন্ধুরা, ইনি এখন শাঁখের মাধ্যমে সন্ধ্যা আরতি করছেন। তোমরা দেখতে পাবে একে একে বিভিন্নভাবে সন্ধ্যা আরতি করা হচ্ছে। এখানে দেখো রাধাকৃষ্ণের সম্মুখে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। দেখো বন্ধুরা কত ভালো